বাচ্চাদের ধৈর্য ত্রুটি অলরেডি ঘটে গেছে, আমি যা বুঝতেছি। তারপরেও শেষে একটা না বললে সভাপতি হিসেবে কিছু কথা বলতেই হয়। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি অত্র দৌলতদিয়া মডেল স্কুল হাই স্কুলের প্রধান শিক্ষক মহোদয়কে। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং আমাদের রাবেয়া হাদিস কলেজের অধ্যক্ষ মহোদয় সহ প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেকে আমার শুভেচ্ছা। এবং আমাদের টিম রাজনীতি ফাউন্ডেশন নাম তোমরা যেহেতু শুনেছ, তোমরা জানো যে আমরা আমাদের টিম রাজনীতি ফাউন্ডেশনের শুরু থেকেই আমরা বিভিন্ন পর্যায়ে মানবিক কাজ করে থাকি। এই গাছ লাগানো প্রোগ্রাম, গাছ এই সিজনে এটা একটা আমাদের প্রোগ্রাম। তোমরা জানো যে আমরা হয়তো শুনেছো তোমরা যে আমরা ইতিমধ্যে কুশাটা একটি স্কুল করে দিয়েছিলাম। ওখানে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ঘর তুলে আমরা স্কুলটাকে চালু করে দিয়েছিলাম। তারপর থেকে আমরা বিশেষ করে ছাত্রছাত্রী যারা তাদের পাশে আমরা সবসময় থাকার চেষ্টা করি। আমরা প্রতি বছরই গাছ বিতরণ করি। এবারও আমরা রাজবাড়ির সদরের ওখানে বরাক ভাকলা স্কুলে আমরা গত 2 দিন আগেও আমরা গাছ দিয়েছি। আমরা আশা করি রাজবাড়ির জেলার যে কটা উপজেলা আছে প্রত্যেক উপজেলায় স্কুলেও আমরা গাছের চারা বিতরণ করব। তোমরা জেনে খুশি হবা যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মমিনুজ্জামান, তোমরা হয়তো নাম শুনেছো ডক্টর মমিনুজ্জামানের, উনি আমাদেরকে এই গাছগুলো ওনার বাগান বাড়ি থেকে নিজের গাছ নিজেই পরিচর্যা করেন। উনি খুশি হয়ে তোমাদের জন্য গাছগুলো উপহার দিচ্ছে। আশা করব ওনার এই অব্যাহত প্রচেষ্টা থাকবে এবং টিম রাজবাড়ির পিছনে উনি যেভাবে প্রথম থেকে আমাদের সাথে আছেন, আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে কাজ করে যাচ্ছেন, আগামীতে অদূর ভবিষ্যতে আমরা বড় বড় প্রকল্প আশা করি নিতে পারবো। এবং আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী রাজবাড়ির জন্য তো কাজ করছি, আমরা আমাদের বৃহৎ পরিসরে ভবিষ্যতে পরিকল্পনা আছে। আপনারা সবাই দোয়া করবেন আমরা জন্য এইভাবে মানুষের পাশে। স্যার যেটা বললো আগামীতে আমরা স্কুলে বড় প্রোগ্রাম করব। আমরা এই স্কুলেই যারা আসলে অনেক ছাত্রছাত্রী দেখলাম, আমরা আশা করি যে পরবর্তীতে প্রোগ্রাম এই স্কুলে করব এবং যারা পায়নি গাছ আমরা আশা করি আবার গাছের চারা আবার দেবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।